এতদিন সময় লাগলো, সেই ছবি আজ 25 দিনে পার করলো। আজকে শুভঙ্কর মিত্র না থাকলে এই ছবি হয়তো রিলিজ করতো না, তার কারণ যিনি আগের প্রডিউসার ছিলেন তিনি মাঝপথে ছবিটিকে ছেড়ে দেন এবং সেখান থেকে শুভঙ্কর ধরে এবং ওর দৃঢ় বিশ্বাস ছিল ছবিটা মানে হিট করবে, কারণ ওর প্রথম স্ক্রিনিং ও দেখেছিল, আমরা কেউ দেখিনি। ও আমাকে এসে বলেছিল যে দাদা দেখবেন অনেকদিন বাদে বাঙালি আবার লাইন দিয়ে বাংলা ছবি দেখতে আসবেন, এবং সেটা হয়েছে প্রথম দিন থেকে, মানে বোধহয় সেকেন্ড শো থেকে সেটা হচ্ছে। এবং আজকেও দেখলাম বহু মানুষ প্রপারলি, যাদের বয়স হয়েছে, প্রপারলি হাঁটতে পারছেন না, ওই কোমরে বেল্ট বেঁধে হাতে ওয়াকার নিয়ে এসে সিঁড়ি ভেঙে উঠছেন। এখানে তো লিফটও নেই, স্টার থিয়েটার, সিঁড়ি ভেঙে উঠছেন সিনেমাটা দেখার জন্য। এর থেকে বড় পুরস্কার কিছু হতে পারে না। এটা আমার কাছে অস্কারের থেকেও বেশি দাম। হাউসফুলের মানে এটা আমাদের গল্প এখন হাউসফুলের হাউসফুল বলছে আমার কাছে অস্কারের থেকেও বেশি দাম। মনে হচ্ছে কি মানে দর্শক আবার সিনেমা অনুষ্ঠান হচ্ছে। কয়েকটা ছবিতে হয়েছে, কিন্তু একদম হয়নি তা নয়। আমরা যদি কানেক্ট করতে পেরেছি যে ছবিতে, আমি বলছি দুটো ছবির নাম করতে পারি, প্রজাপতি, টনিক। আমি সেম জিনিস প্রিয়াতে দেখেছি, বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না, এসে ছবি দেখছে। তো আমাদের তো ইমোশনালি কানেক্ট করতে হবে, কিছু তো দিতে হবে দর্শককে। শুধু হাত জোর করে বললে হবে বাংলা ছবির পাশে থাকবে। গল্পের কোন পার্টটা মনে হচ্ছে দর্শকদের অনেক বেশি রিলেট করেছে? পুরো ছবিটাই রিলেট করছে। যা যা হওয়ার কথা ছিল এই দুজনের প্রেমের জন্য, যা যা হওয়ার কথা ছিল, যে ফ্যামিলি মেম্বাররা যেভাবে রিয়াক্ট করার কথা ছিল সাধারণত, ঠিক তার উল্টো রিয়াকশান হয়েছে। সেটা একটা চমক, এবং ছবির শেষ চমকটা তো